৭১ গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এমনটি বলেছে। আপনারা কি জামায়াত ইসলামের বিচার চাইছেন? এই বিষয়ে আমি আসলে এইভাবে সরাসরি মন্তব্য করতে চাচ্ছি না, এত অল্প সময়ে এটা ব্যাখ্যা করা কঠিন। ইভেন উনি যেভাবে ধরেন মনে করেন ৩১ দফার করলেন, এটা আসলে এত অল্প সময় ব্যাখ্যা করা প্রত্যেকটা পয়েন্টের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। আমাকে সময় দিলে আমি প্রত্যেকটা পয়েন্টে আমি জবাব দিতে পারতাম। আর এই যে প্রশ্নটা আপনি করেছেন, সিমিলারলি এই প্রশ্নটাও ধরেন এত অল্প সময় আসলে করা কঠিন, মানে রেসপন্স করা কঠিন। অতএব আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে। আমি ভিন্ন বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখি। এনসিপি নেতৃত্বে ডিসেম্বরে আসছে নতুন জোট, এমনটি আমরা জানতে পারলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা রাজনৈতিক অঙ্গনে কিন্তু গুঞ্জন দেখেছি যে এনসিপি জামায়াত ইসলামের সাথে যুক্ত হচ্ছে, এনসিপি বিএনপির সাথে যুক্ত হচ্ছে। সেই সম্ভাবনা কি সমাপ্তি হলো, নাকি রাজনীতিতে একটা কথা বলে না যে ধরে নিতে পারেন এটা একটা তৃতীয় গুঞ্জন, এটাও ধরে নিতে পারেন, আবার হয়তোবা এটাও সত্য হতে পারে। সো সবকিছু আমরা মিডিয়ার মাধ্যমে জানতেছি। আমি এনসিপির সেন্ট্রাল কমিটির একজন মোটামুটি দায়িত্বশীল একজন নেতা, আমি এখন পর্যন্ত এগুলো জানি না। সো মিডিয়া যেহেতু জানেন, মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। নেতাকর্মীরাই গতকাল এমনটি বলেছে। না, প্রেস কনফারেন্সে এইটা ধরেন কি বলবো, মানে প্রত্যেকটা বিষয়ে আপনার ধরেন মিডিয়ার মাধ্যমে আমি নিজেও জানতেছি, ঠিক আছে। সো এখন জোটের ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সাথে বসতে হয়েছে, সবাই সবার সাথে বসছে। এখন প্রবলেম হচ্ছে যে এনসিপি কারোর সাথে কথা বললেই সেটা নিউজ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে যে মূল জায়গাটা। আমরা আসলে কোথাও কোনো জোট করা কিংবা না করা কোনো কিছুর ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই এটা সামনে আসবে, কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে পরিষ্কার। আমরা মনে করি যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনটা হচ্ছে কোনো সাধারণ সরকার পতন কিংবা রাজনীতির প্রচলিত ধারাই কি হাঁটছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই? না, অবশ্যই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা তার প্রচলিত ধারা না। এটা তো ধরেন রাজনীতি আমার একার উপরে নির্ভর করে না। তো বাকি সব দলকে ধরেন আপনি বন্ধ করে দেন, সবকিছু বন্ধ করে দেন, তাহলে শেষ কথা বলে কিছু থাকবে না, এনসিপি শেষ কথা হবে। কিন্তু এটা তো না, এটা তো গণতন্ত্র না। তার মানে যে কোনো কিছু ঘটতে পারে। আমার কথা হচ্ছে যে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে আগামী নির্বাচনটা হচ্ছে একটা বিশেষ ধরনের নির্বাচন। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের পথে আমরা একটা যাত্রা শুরু করতে যাচ্ছি। সো এই বিশেষ ধরনের নির্বাচনকে আমরা আগের মতো চোখ দিয়ে যাতে না দেখি, এটা আমরা মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষক এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করেন তাদের প্রতি আমার আসলে অনুরোধ। আমরা আসলে পুরনো ফ্রেম দিয়ে এই জোট হচ্ছে, সেই জোট হচ্ছে, এই আসন ভাগাভাগি হচ্ছে, সেটা হচ্ছে, ব্যাপারটা এরকম না। কেন? কারণ হচ্ছে যে আমরা মূলত, আপনি খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। আমরা মূলত প্রধানত আমরা আসলে কাজ করছি যে বাংলাদেশ রাষ্ট্রের যে পুনর্গঠন এবং যে সংস্কার, সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য অন্তত যাতে যারা এটার বিপক্ষে যেতে চায় তাদের বিপক্ষে আমরা দাঁড়াতে পারি, আমরা যাতে জনগণের পক্ষে দাঁড়িয়ে এটাকে বাস্তবায়নটাকে নিশ্চিত করতে পারি, সেই ফাইটের মধ্যে আমরা আছি। নির্বাচন এটার একটা জাস্ট এই ফাইটের একটা অংশ মাত্র। আমরা আসলে নির্বাচন করে ধরেন মনে করেন যে ভাগাভাগি করে খুব একটা কিছু পেয়ে ফেলবো, এরকম এনসিপির নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই আইডিয়ার সাথে আসলে আমাদের তথাকথিত এস্টাবলিশমেন্ট অভ্যস্ত না, তারা আসলে পুরনো ফ্রেম দিয়ে দেখতে অভ্যস্ত। ধন্যবাদ জানাচ্ছি।